কর্মীর পুড়ে যাওয়া ঘর কিন্তু পরিদর্শন এবং দেখতে এসেছেন ভিপি নুরুল হক নূর। দর্শক, গ্রিন বাংলা টিভির লাইভে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমি রয়েছি আমখলার এই দড়িবাহের চর 1 নং ওয়ার্ডে। আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু আজ রাতে কিন্তু কর্মীর ঘরে যে আগুন লেগেছিল, সেই আগুন লাগা ঘরকে খোঁজখবর নিতে কিন্তু ভিপি নুরুল হক নূর কিন্তু তার বাড়িতে এসেছেন। আপনারা জানেন যে গতকাল রাতে কিন্তু আসলে যে কিছু দুর্বৃত্তরা কিন্তু আসলে পেট্রোল ঢেলে কিন্তু তার ঘরে আগুন দেওয়া হয়। সেই আগুনকে পরিদর্শন করতে কিন্তু আসলে ভিপি নুরুল হক নূর এই মুহূর্তে কিন্তু আমখলার যে দড়িবাহের চর আছে সেখানে কিন্তু তিনি এসেছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। ভুক্তভোগী পরিবার আমাদেরকে জানিয়েছেন যে কিছুদিন যাবৎ কিন্তু আসলে এই ট্রাক মার্কার পক্ষ করায় কিন্তু তাকে হুমকি দামকি দিয়ে আসছিল এই ঘোড়া মার্কার যিনি সমর্থক রয়েছেন তারা, কিন্তু তিনি কিন্তু তাদের হুমকি দামকিতে ভয় না পেয়ে এই ট্রাক মার্কার জিবু ভাই এই ফুটেজগুলো আমরা নিয়ে ভাই, এই ফুটেজগুলো নেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কিন্তু ভিপি নুরুল হক নূর কিন্তু এসে পৌঁছাইছেন এবং তার সাথে আমরা দেখেছি উপজেলার নব যে আহ্বায়ক কমিটির যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রয়েছেন তিনিও কিন্তু রয়েছেন এবং ভিপি নুরুল হক নূর কিন্তু এই মুহূর্তে তার বাড়িতে এসেছেন এবং কর্মীর খোঁজখবর নিতে কিন্তু তার সরজমিনে বাড়িতে এসেছেন। আমরা দেখেছি যে তার সাথে কিন্তু তার নেতাকর্মী রয়েছেন। যে গরুটা আসলে গরুটাও কিন্তু আসলে আগুনে পুড়ে গেছে অনেকটা, সেটাও কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যেখানে বাইকটি আসলে যেখান থেকে বাইক থেকে আগুন লাগানো হয়েছিল সেই যে জানালার কাছ থেকে আসলে আগুনের সূত্রপাত, সেখানে কিন্তু ভিপি নুরুল হক নূর এই মুহূর্তে কিন্তু এখানে এসেছেন। তিনি কিন্তু পরিদর্শন করছেন তার সেই কর্মীর বাইক সহ তার যে ঘর পুড়েছে সেই জায়গাটি। আসতে ভাই দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু ভিপি নুরুল হক নূর কিন্তু মোটর সাইকেলটি পুড়েছে সেটি কিন্তু পরিদর্শন করে তিনি কিন্তু এখন তার ঘরে তুই ভাই ওজন নাকি সাইডে দাঁড়াইছে মিডিয়া আছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ঘরটি কিন্তু পরিদর্শন করছে এই মুহূর্তে ভিপি নুরুল হক নূর। তুই ভাই কুলান তুই ভাই আপনারা দেখতে পাচ্ছেন একেবারে ঘরের ভিতরটাই কিন্তু এখন প্রবেশ করেছে ভিপি নুরুল হক নূর। তার কর্মী কিন্তু এই ঘরেই ছিলেন, এই ঘরটিতে কিন্তু আগুন লাগানো হয়েছে এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন। এই মুহূর্তে কিন্তু তিনি আসলে পরিদর্শন করছেন তার কর্মীর ঘরটি। আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে সেটিও। না কথা তো বাইরে বাইরে বলবে ভাই। আসলে এই ঝালানার দিয়ে কিন্তু আগুনের সূত্রপাতটি হয় এমনটাই কিন্তু জানিয়েছেন। দেখতে ভাই দেখতে সরেন দি
আপনারা একটু পাশে থাকবেন তো ভাই। হ্যাঁ দেই তো। আবার ওই দিক ঘুরাইছে ভাই এক সাইডে বইয়া আমাদের একটু বক্তব্য দেবেন। দিবে ওই যে সামনে দিবে, সামনে আপনারা সামনে চলে যান, এখানে গ্যাদারিং তো সামনে চলে যান। আসলে আপনারা দেখতে পাচ্ছেন বিপি নুরুল হক নূর কিন্তু তার কর্মীর এই যে ঘরে আগুন দেওয়া ঘরটি কিন্তু দেখতে এসেছেন এই মুহূর্তে। হ্যাঁ বেটা সাথী দেই তো বেটা সাথী ভাই হ্যাঁ বেটা সাইড দে সাইড দে দেই তো। আপনার পাশে আমরা দাঁড়ান, এটা লাড়া দিয়েন না, হালকা দেই তো ভাই মাথাটা। যারা এই ঘটনা ঘটাইছে, তাদেরও উপযুক্ত বিচার হবে। আপনি ধৈর্য ধরেন, আপনাদের যা ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আমরা পূরণ করে দেবো। এবং এই ঘটনায় যারা, এটা স্বরাষ্ট্র উপদেষ্টাকে ইতিমধ্যে জানানো হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা, বরিশালের পুলিশের কর্মকর্তা ডিআইজি, তারাও জানে। দেখবেন যারা ঘটনা ঘটাইছে 2-1 দিনের মধ্যে ধরা পড়ে যাবে, এগো বিরুদ্ধে শাস্তি হবে। এবং আপনার যা ক্ষয়ক্ষতি সেটা আমরা দেবো বাবা, আমরা আমাদের জন্য যেহেতু ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা গণবিচার পরিষদ এবং আমি বুঝলাম বিএনপি সেক্রেটারি, আমরা কথা দিলাম এর বিচার হবে। দেই তো হ্যাঁ ভাই সাইডে ভাই আপনি সামনে থেকে ভাই আপনি তার পাশে দাঁড়ান, পাশে দাঁড়ান। আমরা সামনে দিয়ে জায়গা আমরা জায়গা নিয়ে নাও ভাইয়া নেন আমি নেবেন এটা কিন্তু আমার ফোন দিয়ে কিন্তু আমি নিতাম না, আমি নেবেন যাই আমি ফোনটা দেবেন। বক্তব্য কি এখানেই? এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সাংবাদিকদের কিন্তু বক্তব্য দিবেন বিপি নুরুল হক নূর, সে অপেক্ষা কিন্তু ভাই কি দিচ্ছে আমি এলাই এটা পড়ে গেল সাংবাদিকতা শিক্ষা উনি কি কইছে নিজেরা আরে ক্যামেরা তো পিছে গেল মা বলতে সিনেই বলতে গেল তুই আরিফ ভাই আমি একটা ডিসিপ্লিন করে দিয়ে সবাই এইভাবে দাঁড়াইবে দান পিছাও ভাই আপনি করাই দেন হয় ভাই ঠিক আছে আমাকে আসতে হবে দিকে করতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কিন্তু বিপি নুরুল হক নূর কিন্তু তার কর্মীর খোঁজ নিতে কিন্তু তিনি এই আমখলার
1 নং ওয়ার্ডের দড়ি বাহির চলে কিন্তু এসেছে। ভাই একটু চাপ দেন তো ভাই। দাও, থানায় দিই, দাও। আপনারা যদি আমি জানাতে চাই যে ভুক্তভোগী পরিবার কিন্তু আমাদেরকে জানিয়েছেন তিনি দীর্ঘদিন কিন্তু আসলে এই ট্রাক মার্কার পক্ষে কাজ করেছেন এবং কাজ করার পরে তাকে প্রায় সময় ঘোড়া মার্কার সমর্থকরা কিন্তু হুমকি ধামকি দিয়ে আসছিল, কিন্তু শত হুমকি ধামকিতেও কিন্তু তিনি ভয় না পেয়ে কিন্তু এই ট্রাক মার্কার পক্ষে তিনি কাজ করে গেছেন। এবং গতকাল একটি সমাবেশ থেকে এসে তিনি কিন্তু ঘুমিয়ে পড়েছিলেন এবং রাত 1:30 নাগাদ তিনি কিন্তু কিছু মানুষের আওয়াজ পেলেও তিনি ঘর থেকে আসলে বেরোন না কোনো ভয়ের কারণে, কিন্তু 2টা নাগাদ কিন্তু ঘরের মধ্যে তিনি একটু বৃষ্টির মতো আকারে কিছু দেখতে পান। তারপর তিনি হয়তোবা ভেবেছিলেন তার পাশেই তার যে গরু রাখা ছিল হয়তোবা তা চোনা করেছেন, এমনটাই তিনি ভেবেছিলেন। কিন্তু পরবর্তীতে কিন্তু তিনি আসলে পেট্রোলের মাঝে কিন্তু আগুন লাগানো হয়। আপনার সেটি আগুন লাগানোর পরে তারা তাড়াহুড়ো করে বের হলেও কিন্তু তিনি রক্ষা পেলেও কিন্তু রক্ষা পায়নি। তার ঘরে যে আসবাবপত্র রয়েছে, যেসব পণ্যগুলো রয়েছে সেটি কিন্তু পুড়ে একেবারে তছনছ হয়ে গেছে। আর সেই খবর শুনে কিন্তু আমরা সকাল থেকে দেখেছি এই বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ কিন্তু এখানে ভিড় জমিয়েছেন এবং একটু আগে কিন্তু এখানে কিন্তু বিপি নুরুল হক নূর এই কর্মীর খোঁজ নিতে কিন্তু এখানে এসেছেন। আমরা সেটিও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। তবে এখানে কিন্তু প্রশাসন এসেছেন, বিভিন্ন সাংবাদিক এসেছেন, প্রশাসন এখানে তদন্ত করছেন আসলে আগুনের সূত্রপাতটা আসলে কিভাবে হয়েছিল সেটিও কিন্তু তারা খুঁজছেন। আমরা ভুক্তভোগীর পরিবারের যে তাদের কথা যেমনটা শুনেছি তেমনি প্রশাসনের সাথে কথা হয়েছে যে আমরা এখনও আসলে কোনো অভিযোগ পাইনি, আমরা ঘটনাস্থলে খবর পেয়েছি, আমরা প্রশাসন পাঠিয়েছি, এটি আইনি প্রক্রিয়া কিন্তু রয়েছেন এমনটাই কিন্তু জানিয়েছেন তারা। ভাই এদিকে ঘুরতে হবে না ভাই, এই একটু রোদের দিকে ঘুরতে হবে আপনার। সাসি ভাই সাসি ভাই কই সাইডে যান। আপনার দুইজন দুই পাশ দিয়ে দাঁড়ান ভাই, আপনি এই পাশটা ওকে দিতেছি জায়গা দিতে আর একটু পিছনে ভাই, তাহলে ভাই আমাদের পিছিয়ে আমি থাকলে আরে আমরা আগে যাই আমরা আগে দাঁড়াই, আগে আমরা দাঁড়াই, তারপর আমরা বাইরে নিয়ে ভাইয়া এই পাশে আমার আগে আগে পরিহারা আপনার ঘোড়া মার্কা কি আর আছে যে জি জি আপনার মোবাইল বন্ধ করেন।
ভাই শেষ হলে শেষ করে দিয়ে